ভিডিও থেকে তোমরা জানতে পারবে এই বিশ্বে যত প্রকারের কোম্পানি আছে সেই কোম্পানিগুলো সম্পর্কে, অর্থাৎ কোম্পানির প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। কোম্পানিকে বিভিন্ন বিষয় বিবেচনা করে ভাগ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: 1 নাম্বার নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে, 2 নাম্বার নিবন্ধিত কোম্পানির দায় দায়িত্বের ভিত্তিতে, 3 নাম্বার মালিকানার ভিত্তিতে, 4 নাম্বার পরস্পরের নিয়ন্ত্রণের ভিত্তিতে, 5 নাম্বার অন্যান্য বিষয়ের ভিত্তিতে, অর্থাৎ অন্যান্য কোম্পানি বা সংস্থা। নিবন্ধনের প্রক্রিয়া হিসেবে কোম্পানিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: 1 নাম্বার সনদপ্রাপ্ত কোম্পানি, 2 নাম্বার সংবিধিবদ্ধ কোম্পানি, 3 নাম্বার নিবন্ধিত কোম্পানি। দায় দায়িত্বের ভিত্তিতে কোম্পানিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: 1 নাম্বার শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, 2 নাম্বার প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, 3 নাম্বার অসীম দায় সম্পন্ন কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: 1 নাম্বার প্রাইভেট লিমিটেড কোম্পানি, 2 নাম্বার পাবলিক লিমিটেড কোম্পানি। নিয়ন্ত্রণের সুবিধার ভিত্তিতে কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে: 1 নাম্বার হোল্ডিং কোম্পানি, 2 নাম্বার সাবসিডিয়ারি কোম্পানি। অন্যান্য কোম্পানির ভিত্তিতে কোম্পানি বিভিন্ন প্রকার হয়ে থাকে। উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো: 1 নাম্বার বিদ্যমান কোম্পানি, 2 নাম্বার অব্যবসায়ী সংস্থা, 3 নাম্বার বিদেশি কোম্পানি, 4 নাম্বার বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: 1 নাম্বার বীমা কোম্পানি, 2 নাম্বার ব্যাংক কোম্পানি। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।